কুরবানি ঈদ মানে গরুর মাংস। এত পরিমাণ গরুর মাংস খাওয়া হচ্ছে যে আর গরুর মাংস দেখলেই কেমন লাগতেছে। সেই জন্য ভাবলাম অন্য কোনো কিছু রান্না করি, আজ কিছু একটা রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো, না তা কি হয়। আজকে স্পাইসি করে মোলা মাছের শুটকি রান্না করতে খুবই মন চাচ্ছিল। মনে হচ্ছিল স্পাইসি কিছু একটা রান্না করে খাই। বাসায় কিছু মোলা মাছ ছিল, তাই ভাবলাম এগুলো আজকে ভুনা করে দেখাই। প্রথমে ভুনা মাছটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার করে নিয়ে শুকনো একটা কড়াইতে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে টেলে নিতে হবে, যাতে করে এটা এভাবে ভালোভাবে টেলে নিলে এটা পরিষ্কার করতে খুবই সুবিধা হয়। এতে কিন্তু অনেক পরিমাণ বালু ময়লা অনেক কিছু থাকে, যার জন্য এইভাবে টেলে নিতে হবে। আপনারা চাইলে অন্যভাবে পরিষ্কার করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। সবসময় শুটকি মাছ এইভাবে পরিষ্কার করি। তারপরে এক সাইডে গরম পানি করে নিচ্ছি, আর এক সাইডে এই যে মাছটা ভালোভাবে টালতেছি। এই তো কালার একটু চেঞ্জ হয়ে আসলে এই তো কালার চেঞ্জ হয়ে আসছে। এর ভিতরে একটু সেই গরম পানির কড়াটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে কিছু সময় রাখতে হবে। কিছু সময় রেখে তারপর আমি ভালোভাবে মাছটি পরিষ্কার করে নিয়েছি। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এইদিকে আমি যেগুলো লাগবে উপকরণ সেগুলো গুছিয়ে নিয়েছি। কিছু আলু কুচি, পেঁয়াজ কুচি আর আস্ত রসুন। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি রসুনগুলো হালকা রোস্ট করে নিব। আমার এটা খুবই ভালো লাগে, এর জন্য আমি হালকা রোস্ট করে নিই। এরপর মোলা মাছ যেগুলো পরিষ্কার করে রাখছিলাম সেগুলো দিয়েও হালকা রোস্ট করে নেব। হালকা না, এটাও ব্রাউন কালার আসা পর্যন্ত রোস্ট করব। এভাবে রোস্ট করলে মাছটা অনেক একটু স্পাইসি হয়ে যায়, যার কারণে রান্নার সময় মাছগুলো ভাগে না। খুব ভালোভাবে এগুলো ফ্রাই করব। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই তো ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো সব উঠাই নিচ্ছি। এবার যে তেল ছিল ওই তেলে আস্ত কিছু শুকনো ঝাল দিয়ে দিলাম। আপনাদেরকে ভিডিও শুরুতেই আমি বলছি আমার খুবই স্পাইসি খাইতে ইচ্ছে করতেছিল, এই জন্য আপনারা চাইলে ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। একটু ঝালগুলো রোস্ট হয়ে গেলে এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, ভালোভাবে ভেঙে দিচ্ছি। দিয়ে হালকা নরম হয়ে আসলে এতো হালকা নরম হয়ে আসছে ভালোভাবে, তারপরে মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, যাতে করে স্মেলটা না আসে। ভালোভাবে ফ্রাই করে নিব, ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই পর্যায়ে জিরে বাটা আর শুকনো ঝাল বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার এই পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো হলো লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর মেন এটাই কিন্তু ভালোভাবে কষানো। এবার যে আলুগুলো কুচি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। কষানোটা ভালো না হলে কিন্তু রান্নাটা টেস্ট আসবে না। শুকনো মাছটা রান্না করতে হলে অবশ্যই মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলা কষানো না হলে
মাছ রান্নাটা মজা হবে না। এই পর্যায়ে শুকনো মাছগুলো সবই দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। খুব ভালোভাবে কষাতে হবে মাছটা দিয়ে। কষানো ভালো না হলে কিন্তু রান্নাটা মজা হবে না, যাই করেন না কেন। এই তো ভালোভাবে কষাচ্ছি, কষাই এই পর্যায়ে এই তো খুব ভালোভাবে কষা নিচ্ছি। এবার এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে অপেক্ষা করতে হবে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই তো পানি কমে আসার সঙ্গে সঙ্গে ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি আর কিছু আস্ত কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। আস্ত কাঁচা ঝাল দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক মজা লাগে। এইভাবে যে কোনো শুটকা রান্না করে খাবেন, দেখবেন অনেক অনেক মজা লাগে। এটা গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন অনেক অনেক মজা লাগবে খাইতে। আল্লাহ হাফিজ। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন।